হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো এক্সেলের বিভিন্ন নাম্বার ফরম্যাট সম্পর্কে। এক্সেলের নাম্বার ফরম্যাট বলতে বোঝায় কারেন্সি ফরম্যাট, অ্যাকাউন্টিং ফরম্যাট, ডেট ফরম্যাট এবং পার্সেন্টেজ ফরম্যাট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ডেটা সেট দেওয়া আছে, যেখানের মধ্যে সেলস ম্যানেজারদের বিভিন্ন মাসের আর্ন দেওয়া আছে। বাট এগুলা যে টাকাকে বোঝাচ্ছে, এগুলো আমরা কিভাবে বুঝবো? সেটা করার জন্য এগুলো তো নর্মাল নাম্বারও হতে পারে। সেজন্য আমি পোর্শনটুকুকে আমি সিলেক্ট করে নেব চেপে ধরে। দেন এখানে জেনারেল দেওয়া আছে, আমি জাস্ট এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, আমি কারেন্সিতে ক্লিক করব। কারেন্সিতে ক্লিক করার পর এখানে দেখলাম যে কিছু ডলার সিম্বল চলে আসছে। এবার এটা হচ্ছে কারেন্সি ফরম্যাট। এরপর যদি আমি চাই আমি অ্যাকাউন্টিং ফরম্যাটে রাখবো, তাহলে এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে চলে আসলো। আমি কারেন্সি ফরম্যাটে নিয়ে যাই আবার। দেন আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি সিম্বল রয়েছে ডলারের মতো। আমি চাইলে এখান থেকে অ্যাকাউন্টিং ফরম্যাটে না গিয়ে জাস্ট এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টিং ফরম্যাটটা এখান থেকে চলে, আমরা শর্টকাটটা দিতে পারছি। এবার আমরা যদি আমাদের ডলারটা না দিয়ে আমাদের টাকার সিম্বলটা দিতে যাচ্ছি বাংলাদেশি, তো মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে ক্লিক করব। দেন এখানে সিম্বল দেখতে পাচ্ছি, আমরা এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। দেন একটু ধৈর্য সহকারে খুঁজবো যে বাংলাদেশের টাকাটি কোথায় রয়েছে। এই যে বাংলা, ওকে, অ্যাপ্লাই হয়ে গেল। দেখতে পাচ্ছি যে এবার বাংলাদেশি টাকাতে সবগুলো চলে আসলো। অলরাইট, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি লেখা আছে কমিশন রেট। এটা এখন আমরা যদি ক্লিক করি এই সেলটাকে, তাহলে দেখতে পাবো যে এখানে লেখা আছে যে জেনারেল লেখা। ঠিক আছে, এবার যদি আমি এটাকে পার্সেন্টেজে নিতে যাচ্ছি, তাহলে জাস্ট পার্সেন্টেজ ক্লিক করব, 5% চলে এসেছে। এবার আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে পিছনে যে দশমিক যেগুলো আছে, দশমিকের পর যে সিম্বলগুলো জিরোগুলা, সেগুলোকে আমরা চাইলে বাড়াতে পারি আবার কমাতে পারি। কিভাবে বাড়াবো? এই যে এখানে একটি অপশন আছে যেটার নাম হচ্ছে ইনক্রিজ ডেসিমাল। আমরা একবার দিব, একটা জিরো বাড়বে, আরেকবার দিব, আরেকটা জিরো বাড়বে। আর এটা দিয়ে আমরা ডিক্রিজ করব। একবার কমলো, 2, 3, 4, অর্থাৎ 5%। এরপর এখানে ডেট লেখা আছে, ডেট যে কোনো কিছু হতে পারে। আমরা আমরা এখানে দেওয়া আছে যে জানুয়ারি মাসের 1 তারিখ 2020-এর। আমি চাইলে 2021 করে দিই এটাকে। ওকে, এটা এখন ডেট ডেট হিসেবে আছে। আমি যদি এখানে সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো এখানে ডেটের দুটো অপশন আছে, একটা শর্ট ডেট, একটা লং ডেট। এটা বর্তমানে আছে শর্ট ডেটে। আমি যে লং ডেট করতে চাই, তাহলে লং ডেট ক্লিক করবো, তাহলে দেখা পুরোটা লেখা আসছে যে ফ্রাইডে জানুয়ারি 1 তারিখ, অর্থাৎ জানুয়ারি 1 তারিখে ফ্রাইডে ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।